রাইজিং স্টার মেডিকোসের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, এনটিএ কিন্তু নতুন একটা নোটিশ জারি করেছে এবং সংবাদ মাধ্যমেও জানানো হচ্ছে, অনেক ওয়েবসাইট থেকে শুরু করে অনেক ইউটিউব চ্যানেলেও এটা আপলোড হয়েছে, যে কোনো জায়গায় তোমাদের সিট পড়ে যেতে পারে। এই নোটিশটার সম্বন্ধে আমরা পুরো ডিটেলসে আজ আলোচনা করব। তোমাদের ঘাবড়ানোর কোনো দরকার নেই, এটা খুবই সহজ একটা রুল। এটার জন্য তোমাদের যে এক্সামে প্রচুর বেশি ডিফারেন্স কিছু হয়ে যাবে তেমন নয়। পুরো জিনিসটা সম্বন্ধে তোমাদেরকে জানাবো। যারা নতুন চ্যানেল এসেছো সাবস্ক্রাইব করে নাও। পুরো বছর নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আসবে। নিট 2026 পর্যন্ত যত আপডেট আসবে সেটাও জানিয়ে দেবো। যেইতেও কোনো আপডেট আসলে তোমাদেরকে জানিয়ে দেবো। দেখো, পুরো জিনিসটা আমরা ভালোভাবে প্রথমে আলোচনা করব এবং এটার সলিউশন কী, এবং তুমি যদি তোমার আধার কার্ডে বা পছন্দের মতো যে সিটিটা তোমার দরকার সেটা তুমি কিভাবে পেতে পারবে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক। দেখো, প্রথমের পয়েন্টটা দেখো, 2026 সাল থেকে কিন্তু স্টুডেন্ট চুজ করতে পারবে না নিজেদের এক্সাম সিটি, সেটা যেই হোক, নিট হোক আর সিইউইটি হোক। দেখো, এক্সাম সিটি করতে পারবে না, চুজ করতে পারবে না ইন দ্য সেন্স কি, আগে আমাদেরকে চুজ করতে দেওয়া হতো যে কলকাতা, কল্যাণী, তারপরে হাওড়া, এরকম 4-5টা সিটির নাম থাকতো বা ডিস্ট্রিক্টের নাম থাকতো এবং সেখান থেকে আমরা নিজেদের পছন্দ মতো 3টে দিতে পারতাম নিটে, আর যেইতে 4টে-5টে এরকম দেওয়া যায়। এবং অন্য এক্সামে রয়েছে, এটা নতুন কিছু নয়। এক্সাম রয়েছে যেমন ইউপিএসসি থেকে শুরু করে এখন অনেক এক্সামেই কিন্তু নিজেদের ইচ্ছা মতো কিন্তু এক্সাম সেন্টার দিয়ে দিচ্ছে। এইটা হতে পারে, এটা অনেক এক্সামে এখন হচ্ছে, কারণ অনেক দিন আগে, কিছুদিন আগে প্রোটেস্ট হচ্ছিল নানান ইউটিউব চ্যানেলে বা নানান সংবাদ মাধ্যমেও, কি একটা স্টুডেন্টকে কাশ্মীরের স্টুডেন্ট তাকে কন্যাকুমারীতে দিয়ে দিয়েছে। ফর এক্সাম্পল এটা বলা হচ্ছে, ওরকম নয়, একটা স্টুডেন্ট যার বিহারে বাড়ি তাকে দিয়ে দিয়েছে তামিলনাড়ুতে এক্সাম সেন্টার। তো এরকম কিছু হতে পারে, কিন্তু সেরকম কি নিটে বা যেইতে হবে আমাদেরকে জানতে হবে। দেখো, তারপরে কি বলেছে, দেখো, এক্সাম সিটি উইল বি ডিসাইডেড অন দ্য বেস অফ দ্য আদার অ্যাড্রেস। আদার অ্যাড্রেসের উপর বেস করে তারপরে কিন্তু এক্সাম সিটি ডিসাইড হবে। তোমার আধার কার্ডে যে অ্যাড্রেসটা থাকবে সেটার উপর বেস করে তোমাদের এক্সাম সিটি ডিসাইড হবে। এবং সাথে সাথে স্টুডেন্ট মাস্ট এনশিওর দ্যাট আধার অ্যান্ড স্কুল রেকর্ড ম্যাচ এক্স্যাক্টলি। এটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। দেখো, প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু আধার সেন্টারে গিয়ে নিজের নাম, যেটা 10th-এর বোর্ডসে রয়েছে তোমার, বা 12-এর বোর্ডে রয়েছে, সেই নামটা এক্স্যাক্টলি, সেই নামটা তোমার বাবার নামটা অবশ্যই দেবে। তো এই জন্য আধার কার্ড বা স্কুল রেকর্ড সব জায়গায় ম্যাচিং করে নেবে, যে নাম আর বাবার নাম, আর সাথে সাথে ডেট অফ বার্থটা রয়েছে কি। কারণ আমি বলছি, যখন আমি নিট এক্সাম দিতে গিয়েছিলাম তখন কিন্তু একটা স্টুডেন্টের কিন্তু মিডিল নেম যেটা ছিল সেটা কিন্তু তার ডকুমেন্টসে ছিল না। এই ফর্মটা সে ফিল আপ করেছিল, সেখানে মিডিল নেম ছিল, তাই কিন্তু অনেকক্ষণ বসতে দেয়নি, তার সাথে অনেক ঝামেলা হয়েছিল। তো অবশ্যই তোমরা আধার কার্ডটা অবশ্যই ঠিক করে নেবে। এবং সাথে সাথে আমি তোমাদেরকে এটা বলে দেবো যে কলকাতার মধ্যে তোমরা আধার কার্ড কোথায় ঠিক করতে পারবে সেটা সম্বন্ধে আমি তোমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবো। কারণ অনেক এজেন্ট রয়েছে, আধার সেন্টার রয়েছে যেগুলো অথরাইজড নয় এবং প্রচুর বেশি তারা চার্জ করে, 800 টাকা, 900 টাকা, 1000 টাকা। আমি তোমাদেরকে বলে দেবো যেটা গভর্নমেন্টের রুলস অনুসারে রয়েছে, সেই টাকাতে তোমরা কোথায় কলকাতায় পেয়ে যাবে সেন্টার, সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। এবার দেখো, রং ও মিসম্যাচ ডিটেল মে কজ অ্যাপ্লিকেশন রিজেকশন। এটাই আমি বললাম, যদি মিসম্যাচ হয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে। এনটি অ্যাডভাইজেস টু আপডেট আদার ইউডিআইডি এবং ক্যাটাগরি সার্টিফিকেট আর্লি। সবাই ক্যাটাগরি সার্টিফিকেট অবশ্যই বানিয়ে নেবে। যারা এসসি এসটি রয়েছে তারা এখন থেকে বানিয়ে নাও, এবং ইডব্লিউএস ও ওবিসি তারা এখন থেকে অ্যাপ্লাই করো। আমি শুনছি ওবিসি সার্টিফিকেট কিন্তু এখন ইস্যু হচ্ছে না কিছু, এটা একটা ওবিসি সমস্যা রয়েছে, সেটার সম্বন্ধে কোনো আপডেট আসলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। এই ও নিটের প্রত্যেকটা কিন্তু আপডেট যেগুলো আসতে চলেছে 2026-এর জন্য, প্রত্যেকটা ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবার দেখবো লাস্ট পয়েন্ট আমরা ইউজ করা হচ্ছে, প্রিভেন্ট মিসইউজ অ্যান্ড সিটি অ্যালোকেশন মোর ট্রান্সপারেন্ট। নিটের যে স্ক্যামটা হয়েছিল তারপর থেকে সরকার আরও বেশি চেষ্টা করছে যাতে কোনো সমস্যা না হয়। এবার দেখো, তোমরা যেটা বলছো সিটি তোমরা চুজ করতে পারবে না, কিন্তু ধরো তুমি কোটাতে রয়েছো, কোটাতে যখন তুমি থাকবে তখন যদি তুমি কোটার কাছাকাছি তুমি কোথাও এক্সাম দিতে চাও, তাহলে তুমি কিন্তু নিজের ভাড়া দেখিয়ে কিন্তু আধার সেন্টারে গিয়ে তোমরা কিন্তু নিজের যে রেন্ট রয়েছে সেটা দেখিয়ে কিন্তু তোমরা নিজেদের অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে পারো। এখানে যেহেতু ক্লিয়ারলি মেনশন রয়েছে যে আধারে এসে বেসিসে হবে, তাহলে আধার কার্ড তুমি চেঞ্জ করে নিতে পারো যে অ্যাড্রেসে, তার কাছাকাছি শহরেই তোমার পড়বে। এবার দেখো, তোমরা আধার কোথায় কলকাতার মধ্যে কোন জায়গায় তোমরা নিজেদের আধার আপডেট করতে পারবে। যারা কলকাতায় রয়েছে তাদের জন্য বলছি, যারা কলকাতার পেরিফেরি রয়েছে বা নিজেদের ডিস্ট্রিক্টে রয়েছে তাদেরকে বলবো, দেখো, এক হচ্ছে ব্যাংক। প্রত্যেকটা ব্যাংকে কিন্তু কম টাকায় কিছুদিন কিন্তু আধার আপডেটেশন হয়। প্রত্যেকটা ব্যাংকে, ব্যাংক অফ বরোদা থেকে শুরু করে এসবিআই, প্রত্যেকটা ব্যাংকে একটা পার্টিকুলার টাইম থাকে, সেই টাইমে এই আপডেটগুলো হয়। দ্বিতীয়ত, মাঝে সাঝে কিছু সেন্টার বসে কিন্তু যেখানে আপগ্রেডেশন হয়, এবং যদি তোমরা কোনো আপগ্রেডেশন না পাও
তাহলে তোমরা কিন্তু যেতে পারো আস্কে। আস্ক মানে হচ্ছে আধার সেবা কেন্দ্র, এটা কিন্তু কলকাতায় রয়েছে। এটা কলকাতার কোথায় রয়েছে, আমি নিজেই আক্সে গিয়ে আমার নিজের আধার কার্ড কিন্তু আপডেট করে রেখেছিলাম। কিংবা কোনো সমস্যা থাকলে তোমরা সবসময় আক্সে চলে যাবে। এটা রয়েছে তোমার কোথায় না, এটা রয়েছে তোমার সেক্টর 5-এ। সেক্টর 5-এ তোমরা যে কোনো বাসে উঠে, সেক্টর 5-এ যাওয়ার যে কোনো বাসে উঠে তোমরা বলবে ওয়েবেল মোড়ে আমরা নামতে চাই। ওয়েবেল মোড়ে তোমরা নেমে গেলেই এই আক্স সেন্টারটা পেয়ে যাবে। কিংবা তোমরা ম্যাপসে সার্চ করে নিতে পারো আক্স কলকাতা। সেখানে তোমরা প্রত্যেকটা ডিটেলসে কিন্তু এখানে যে কোনো ভুল থাকুক না কেন এখানে সব কিছুই সংশোধন হয়, কারণ এটাই হচ্ছে কলকাতার মধ্যে বা ওয়েস্ট বেঙ্গলের কলকাতার চারিপাশে যেগুলো রয়েছে তার মধ্যে এটাই সবথেকে প্রমিনেন্ট। এবং আক্স হাওড়াও রয়েছে, তোমরা আক্স সার্চ করে আদার ওয়েবসাইট থেকে অবশ্যই দেখে নিতে পারো। এখানে গেলে তোমাদের যে কোনো সমস্যা থাকুক না কেন সেটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লাগলো। এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আশা করি আবার দেখা হবে। বাই।